সফরে গেছিলেন, আমেরিকা সফর। সেখানে যাওয়ার পরে তার কিছু বন্ধু যারা তাকে দাওয়াত করে নিয়ে গেছেন, ওরা আসে বললেন যে হুজুর, আমরা আজকে আপনাকে এমন এক শহর নিয়ে যাব যেখানে যাওয়ার পর আপনাকে আমরা একটা আশ্চর্য জিনিস দেখাবো। হুজুর বলে চলো। তারা হুজুরকে গাইড করে নিয়ে গেল ওই এলাকায় যেখানে পাহাড়ের নিচে শহর, অর্থাৎ পাহাড়ি এলাকা। সেখানে যাওয়ার পরে তারা বলল হুজুর, এই এলাকায় বাঁদরের উপদ্রব বেশি, এত বেশি পরিমাণ বাঁদর যে মানুষ দিনের বেলায় ঘরের বাইরে ছাদে কোনো কাপড় চোপড় রাখতে পারে না, সব সিঁড়ি ফেলা। এই বাঁদরের উপদ্রব থেকে বাঁচার জন্য মানুষ সাধ্য করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হয় না। এমনকি শেষ পর্যন্ত এই বাঁদরগুলোকে মারার জন্য তারা বিষ মিশ্রিত করে খাবার দিছে, এরপরও বাঁচতে পারে না। বলে কেমনে? বলে একদিন তারা কিছু পিঠা বানাইয়া পিঠার মধ্যে বিষ মিশ্রিত করিয়া ছাদের উপরে রাখছে। রাখার পরে একদল বাঁদর আসলো পাহাড় থেকে নামে। আসার পরে বাঁদরগুলো প্রথমেই ওই পিঠাগুলোকে না খায় শুধু নাক দিয়া শুংলো, একটু শুঙে দেখলো। শুঙে দেখার পরে একটা বাঁদর একটা পিঠা মুখে দেয় নাই, সবগুলো চলে গেছে। তা বুঝছে এটা বিষ মিশ্রিত খাবার, এটা খেয়ে মারা যাবে। তখন তারা বনে গিয়া পাহাড়ে গিয়া পরখ করে আবার আসলো। কিছুক্ষণ পর আসার সময় তারা প্রত্যেকের হাতে একটা একটা পাতা, কি গাছের পাতা সেটা আল্লাহ জানে। এই একটা একটা পাতা দিয়ে তারা যখন আবার আসলো, আসার পরে এখন তারা ওই ছাদের উপরে বিষ মিশ্রিত পিঠাগুলা প্রত্যেকে একটা একটা পাতা হাতে নিল আর একটা একটা পিঠা হাতে নিল। এক হাতে পাতা আর এক হাতে পিঠা। এক কাবাব পিঠা মুখে দেয়, এক টুকরা গাছের পাতা মুখে দেয়, এক কাবাব পিঠা মুখে দেয়, এক টুকরা গাছের পাতা মুখে দেয়। এইবার তারা খাইতে খাইতে সব পিঠাও শেষ, পাতাও শেষ। একটা বাঁদর মরবে তো দূর কথা, কত ঘুরে ঘুরে খাইতে হয় নাই। কি কথা বলেন? এই জ্ঞানটা আমার বাঁদরকে কে দিছে? হুয়াল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুতরাং আল্লাহ বলেন মানুষ দুনিয়া আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হইয়া, কোন ভাষায় শিক্ষায় শিক্ষিত হইয়া তুমি যে জ্ঞান অর্জন করো, আমি আল্লাহ অটোমেটিকলি প্রত্যেকটি জীবজন্তু, হায়াওয়ান দ্বারা, মানব দ্বারা, পশু পাখি প্রত্যেকটি জীবজন্তুকে আমি আল্লাহ বিনা শিক্ষায় দুনিয়াতে বাঁচার উপযোগী, থাকার উপযোগী, চলার উপরে জ্ঞান বিদ্যা বুদ্ধি আমি আল্লাহ অটোমেটিক তাকে এমনি দান করেছি। শুধু একমাত্র জ্ঞান, শুধু একমাত্র জ্ঞান, যে জ্ঞান সত্যিকারটা মানুষকে মানুষ করে মানুষ বানায়। একটা মানুষ সত্যিকারের সৃষ্টি সেরা মানুষ হিসেবে জীবন ধারণ করে, জীবন যাপন করে ঈমান নিয়ে কবর যেতে পারে, এই শিক্ষাটাই করে দেওয়া হয় আল্লাহ পাকের আসমায়ে ইলম কোরআন শিক্ষার মাধ্যমে, নবীর আদর্শ হাদিস শিক্ষার মাধ্যমে। এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমার কোরআনের রাসূল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন, কুল বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। পৃথিবীতে দুই দল মানুষ, একদল মানুষ যাদের কাছে আসমানে ইলম থাকবে, একদল মানুষ যাদের কাছে ইলম থাকবে না। এই দুই দল লোক কোশ্চেন কারো এক সমান হতে পারে না। এখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একদল মানুষের কাছে ইলম থাকবে, আরেকদল মানুষের কাছে ইলম থাকবে না। বলেন, যাদের কাছে ইলম থাকে তাদেরকে আমাদের সমাজে কি বলে? বলে না, আমাদের সমাজ তাদের কি বলে? আলেম। কি বলে? আলেম। যার কাছে ইলম থাকে না তাদেরকে আমাদের সমাজে বলে জাহেল, মূর্খ। কি কথা বলেন? সে দুনিয়ার জাগতিক শিক্ষায় যত উচ্চ শিক্ষার ডিগ্রিধারী হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই ফকির তাকে আলেম বলে? কথা বলে না, আলেম বলে না।